সুতরাং যে কোনো ক্ষেত্রে, যে কোনো সেক্টরে ইনসাফের বিপরীত করলেই আপনি জালিম হয়ে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। আর ন্যায় বিচার করলেই সম্মান মর্যাদা যিনি বাড়িয়ে দিবেন, জোরে বলেন তিনি কে? এজন্য বিচার ফয়সালার ক্ষেত্রে ইনসাফ করতে হয়, বিচক্ষণতা দিয়ে বিচার করতে হয়। এখন অবস্থা যদি এমন হয়, বিচার করতে গিয়ে আপনি দলিল প্রমাণ দিয়েও সাক্ষ্য পাচ্ছেন না, দলিল প্রমাণও পাওয়া যাচ্ছে না, বিচারকের আসনে আসেন, তখন আপনি কি করবেন? তখন আপনি আপনার মেধা খাটাবেন, বিচক্ষণতা এবং আপনার কৌশলের ভিত্তিতে বিচার করবেন। যেরকম বিচার করেছেন সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম হলেন এমন একজন নবী যাকে আল্লাহ মাত্র 13 বছর বয়সে তার বাবার রেখে যাওয়া দাউদ আলাইহিস সালামের রেখে যাওয়া সিংহাসনে বসিয়ে গোটা পৃথিবী আল্লাহ তাকে দিয়ে শাসন করিয়েছে। সেই সুলাইমান আলাইহিস সালামের বিচারিক বিচক্ষণতা কেমন ছিল শুনেন। ঘটনা তো ছোট্ট, আরেকটা মনে পড়ছে, আমি কি বলবো? দুই মহিলা বিচার নিয়ে গিয়েছে দাউদ আলাইহিস সালামের কাছে। কার কাছে? বিচার কি, অভিযোগটা কি? দুই মহিলার দুই সন্তান, দুই মহিলার দুই সন্তান এক জায়গায় ছিল। বাঘ এসে একটা সন্তানকে খেয়ে ফেললো, একটা খাইলো, বাকি আছে কয়টা? জোরে বলেন কয়টা? এখন গন্ডগোল বাঁধলো। দুই মহিলা দাবি করে যেটা বাকি আছে ওইটা তাদের দুজনেরই সন্তান। পেশ আছে না নাই? জোরে বলেন। দুই মহিলাই দাবি করতেছে এটা তাদের সন্তান। এখন সন্তানটা আসলে কার? দুইজনই তখন গিয়েছে দাউদ আলাইহিস সালামের কাছে। দাউদ আলাইহিস সালাম দুই মহিলার কাছ থেকে ঘটনা শুনে বললেন, যে মহিলার বয়স বেশি আমার বিচারের রায় তার পক্ষে। যে মহিলার বয়স্ক, এই সন্তানটাও হচ্ছে ওই মহিলার, বিচারের রায় দিয়ে দিলেন। দুই মহিলা বের হয়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখা হয়েছে দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম। তাকে আল্লাহ অসাধারণ বিচক্ষণতা দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম ওই দুই মহিলাকে বললেন, তোমরা এখানে কেন এসেছো? তারা ঘটনা শোনালেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, বিচারটা তো আমার পছন্দ হয় নাই, এই বিচারের সানি আমি আবার করি, তোমরা দুইজন কি রাজি আছো নাকি? দুইজন বলল হ্যাঁ। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, একটা চাকু নিয়ে আসো, একটা ছুরি নিয়ে আসো। দুই মহিলা তখন বললেন, ছুরি কেন আনার কথা বললেন? তিনি বললেন, তোমরা দুইজনই যেহেতু দাবি করছো এটা তোমার সন্তান, সন্তান তো একটা দাবি করতেছো দুইজন, তা আমি একটু ইনসাফ করি, ন্যায় বিচার করে দেই। আমি ছুরি দিয়ে বাচ্চাটাকে দুই টুকরা করে দুইজনকে সমান সমান করে দুই টুকরা দিয়ে দিই, ইনসাফ হবে। এখন বলেন তো, যে মহিলার সন্তান, ওই মহিলা কি কোনোদিন চাইবে নাকি তার সন্তানকে চোখের সামনে কাটা হোক? কথা বলছেন না কেন? আপনারা আমাকে আরো 1 ঘন্টা আগে উঠানো উচিত ছিল। সুর দিয়া মানুষ আটকানো যায় না, পেশাবকে আটকে দিয়ে পারো। এত মজার ওয়াজ তো আরো আগে দিলে ভালো হতো, ঠিক কি না? তো ছুরি দিয়া দুই ভাগ করি। এখন বয়সে ছোট যেই মহিলা, ওই মহিলা বলতেছে, না না, কাটার দরকার নাই, কাটার দরকার নাই। ওই মহিলাকে সন্তান দিয়ে দেন, তাও কাটিয়েন না, আর বিচার করার দরকার নাই। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমার বিচারের রায় আমি পেয়ে গিয়েছি, কারণ তোমার নিজের সন্তান বলে তুমি এটাকে চোখের সামনে ছুরি দিয়া কাটা দেখতে চাও না। তিনি বলেন, আমার বাবার বিচারের রায় ছিল ভুল, এখন আমি রায় দিচ্ছি সঠিক রায়। আমার রায় হলো, বাচ্চাটা যার বয়স ছোট, ওই কম বয়সী মহিলার, এই জন্য নিজের চোখের সামনে তার বাচ্চাকে জবাই করা হোক বা দুই টুকরা হোক, এটা সে চায় না। সুবহানাল্লাহ পড়ে। এই ঘটনাটা কেন শোনালাম? একটা ভুল রায়, এর কারণে কিন্তু অবিচার কায়েম হয়ে যেতে পারে, আর একটা সঠিক রায়ের কারণে ইনসাফ কায়েম হয়ে যেতে পারে। পরিবারে, সমাজে বা রাষ্ট্রে যদি সুবিচারের পরিবর্তে অবিচার কায়েম হয়ে যায়, পরিবার, সমাজ বা রাষ্ট্রের মেরুদণ্ড ভেঙে ওই সমাজ বা রাষ্ট্রে বিশৃঙ্খলা কায়েম হয়ে যায়, আর কোনো রাষ্ট্রে যখন সুবিচার থাকে না, ওই রাষ্ট্রে তখন জালিম আর স্বৈরাচারের উত্থান হয়ে যায়। পরিবেশ খারাপ, সব কথা ভেঙে বলা যাবে না, আকলমানকে ইশারা দিলেই চলে। তাহলে যেই সমাজে সুবিচার নাই, সেই সমাজে আলেম থাকে না জালেম থাকে? সেখানে ভালো শাসক থাকে না স্বৈরাচার থাকে? কিয়ামতের ময়দানে 1 নম্বরে আরশে আজিমের নিচে, ছায়ার নিচে জায়গা পাবে নেতা না খেতা? আরো জোরে বলতে হবে।
কোন নেতা কোন শাসক যারা মানুষের মধ্যে ন্যায় বিচার ইনসাফ কায়েম করে, আল্লাহ আপনি আমাদের সবাইকে ন্যায় নীতির গুণ দিয়ে গুণান্বিত করে দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। 2 নাম্বার হলো যুবক ভাইরা আছে না ঘুমাই গেছে? কি যুবকরা আছে না ঘুমাই গেছে? 2 নাম্বার হলো ওই যুবক ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবকেরা যারা তাদের যৌবনকাল যৌবনের বয়স আল্লাহর ইবাদতে কাটায়, যৌবনকালে যারা লম্বা চুল রেখে স্টাইল করে না, তামাশা করে যৌবন কাটায় না, ডিজে স্টাইলে বাইক চালায়া রং তামাশা করে যারা যৌবন চালায় না, যৌবন বয়সে যারা মেয়েদের ফিতনায় পড়ে টিকটক করে কিংবা অশ্লীলতা বেহায়াপনার সাগরে ডুব দিয়ে যৌবন কাটায় না, বরং তার যৌবনকাল আল্লাহর ইবাদতে, যৌবনকাল আল্লাহর আনুগত্যে কাটায়, ওই যুবককে কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন, জোরে বলতে হবে তিনি কি? আমার যুবক ভাইয়েরা, আপনাদের এই যৌবনকাল হলো জীবনের শ্রেষ্ঠ গনিমত। এই যৌবনকাল হলো আল্লাহর দেওয়া দামি নেয়ামত। যৌবনকালকে বলা হয় মানুষের জীবনের স্বর্ণালী সময়। এই যৌবনকালে মানুষের শরীরে শক্তি থাকে কম না বেশি? জোরে বলেন কম না বেশি? আমার যুবক ভাইয়েরা, এই মাঠের দিকে তাকান, আপনারা দেখেন চুল দাড়ি পেকে সাদা হয়ে গিয়েছে। এরকম বাবারাও একদিন আমাদের মতো ইয়াং ছিলেন, যুবক ছিলেন। আজকে যে তাদের চুল দাড়ি সাদা হয়ে গেল, পেকে গেল, বলেন তো তারা কি তাদের ধন সম্পদ দিয়ে কিংবা দুনিয়াবি ক্ষমতা দিয়ে তারা কি আর হারানো যৌবন, ফেলে আসা যৌবন কি আর ফিরে পাবেন নাকি? তাহলে বোঝা গেল যে যৌবন চলে যায়, সে যৌবন আর ফিরে আসে না। সুতরাং যৌবন যখন আছে, যৌবন যখন থাকবে, যৌবন থাকা অবস্থায় যৌবনের কদর করার দরকার আছে না নাই? কিন্তু বাস্তব অবস্থা হলো যখন আসে তখন সেটার দাম দেই না, করি তখন রং আর তামাশা। যৌবনকে আমরা যেভাবে কাজে লাগানো দরকার সেভাবে আমরা কাজে লাগাই না, রং তামাশা করে করে আমরা যৌবন কাটায় দেই। অথচ আল্লাহর নবী বলেছেন, ইখতানিম শাবাবাকা ক্বাবলা হারামিক, বুড়া হয়ে যাওয়ার আগে যৌবনকালকে তুমি তোমার জীবনের গনিমত মনে করো, যৌবনকালের কদর করো, যৌবনকালকে যথাযথভাবে কাজে লাগাও। প্রশ্ন হতে পারে, যৌবন আমি কিভাবে কাজে লাগাবো? যৌবন কাজে লাগানোর উপায় কি? যৌবন কাজে লাগানোর উপায় হলো যৌবন যিনি দিয়েছেন তার কাছে এই যৌবনটা ওয়াকফ করে দেওয়া। গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো, আমাদের যৌবন যিনি দান করেছেন তিনি কি? যুবক ভাইয়েরা, keep in your mind, youth is not a gift given by your leader. যে নেতা খেতার সামনে পিছনে চামচামি করে করে গলার আওয়াজ তুমি ব্যয় করো, যে নেতাদের সামনে পিছনে ডানে বামে তুমি পাহারাদারের মতো ঘুরঘুর করো, যৌবন তোমার নেতার দেওয়া গিফট নয়, যৌবন আল্লাহর দেওয়া গিফট। তুমি ব্যাককলের মতো, বেকুবের মতো, এই বেনামাজি, ঘুষখোর, সুদখোর, মাস্তান, গুন্ডা নেতা খেতার জন্য তোমার যৌবন তুমি বিলীন করে দিয়েছো। তুমি ঘুরের মধ্যে আছো, অন্ধকারে আছো তুমি, তোমাকে আলোর কথা শোনাচ্ছি আমি। এই সব রং তামাশা বন্ধ করো, ফুটুং ফাটুং বন্ধ করো। যৌবনের বয়সে রং তামাশা না করে ভোরবেলা সূর্য ওঠার আগে মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন যখন আপনাকে শোনায় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ উত্তম, তখন আপনি আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে দিনের শুরুতে আল্লাহকে একটা সাজদা দেন, ফজরের নামাজে চলে আসেন, আবার জোহর আজান হবে জোহরে চলে আসেন, আসর মাগরিব এশা 5 ওয়াক্ত আল্লাহকে সাজদা দিয়ে আল্লাহকে জানায়া দেন, আল্লাহ দেখো দেখো আমার যৌবনকাল কারো গোলামি করে আমি কাটাচ্ছি না, যৌবনকালে প্রতিটা দিন আমি 5 বার এসে গোলামি করছি কার? আস্তে বলবেন না, জোরে বলেন কার? কোরআনে কারীমের তেলাওয়াত করেন, আল্লাহর প্রতিটি বিধান জীবনে মেনে চলেন,
গোটা যৌবনকাল আল্লাহর ইবাদত আনুগত্য করে যদি কাটাতে পারেন, আল্লাহ তাআলা বলেন, ও যুবক শোনো, কিয়ামতের ময়দানে তুমি যখন হাজির হবে, যখন সবাই পেরেশান থাকবে, যখন সবাই পেরেশান হয়ে দিক বিদিক ছুটাছুটি করবে একটু রহমতের আশায়, একটু দয়ার আশায়, একটু প্রশান্তির আশায়, ঠিক সেই দিনে তোমার মতো ইবাদত গোজার আল্লাহমুখী যুবককে আমি আমার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিব। ও যুবক ভাইয়েরা, এই যৌবনকে কার পথে ওয়াকফ করতে হবে? যুবকের আওয়াজ বুড়া মানুষের মতো হয় কেন? যুবক যুবকের মতো বলবে। এই যৌবন দিয়ে দিব কাকে? জোরে বলেন কাকে? পৃথিবীতে এই যুবকদের শক্তি দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহর নবী যখন দিনের দাওয়াত আরম্ভ করেছেন, ইসলামকে শক্তিশালীকরণে, ইসলামকে প্রতিষ্ঠাকরণে যুবকরা তাদের শরীরে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, শাহাদাতের নজরানা পেশ করেছে। আজ ফিলিস্তিন, চেচনিয়া, বসনিয়া, আরাকান, কাশ্মীর সহ গোটা পৃথিবীতে মুসলমানদের যে দুরাবস্থা, এই দুরাবস্থা থেকে বের হয়ে আসতে হলে মুসলিম উম্মাহ যুবকদেরকে ঐক্যবদ্ধ হয়ে তাদের শক্তিকে ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে। যদি তাদের সম্মিলিত শক্তিকে ইসলামের পক্ষে কাজে লাগানো যায়, পৃথিবীব্যাপী এক ইসলামের গণবিস্ফোরণ হবে, যেটা ঠেকাবার সাধ্য দুনিয়ার কারণই নয়। এজন্য যুবকদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমাদের যৌবনের সবটুকু শক্তি সামর্থ্য আমরা যার পথে বিসর্জন দিব। জোরে বলেন তো তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তাহলে আরশে আজিমের ছায়ায় জায়গা দিবেন কে? 3 নাম্বার হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আপনাদের ঘুম আসছে? মোনাজাত দিয়ে দিব? খুব সুন্দর একটা পয়েন্টে এসেছি, খারাপ লাগতেছে না তো? 3 নাম্বার হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। যে ব্যক্তির অন্তর মসজিদের সাথে সম্পর্কিত, মসজিদের সাথে যার অন্তরের টান আছে, জুড়ে বলেন তো কিসের সাথে? আরো জুড়ে বলেন কিসের সাথে? মসজিদের সাথে যে ব্যক্তির অন্তরের টান আছে, ওই ব্যক্তিকে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন কে? সত্যি করে বলেন তো, মসজিদের প্রতি কি আপনাদের টান আছে নাকি? সত্যি আছে? ঠিক আছে, আসছে ভালো কথা, চেয়ারম্যান সাহেব এসেছেন, আমরা খুশি না বেজার? তো বলছিলাম, মসজিদের সাথে যেই ব্যক্তির অন্তরের টান আছে, ওই ব্যক্তিকে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। বলছিলাম সবাই একটু সত্যি করে বলেন তো, মসজিদের প্রতি টান আছে তো? সত্যি আছে তো? আমার ইমাম সাহেব ভাই এখানে হাজির। আমি ইমাম সাহেবকে বলে প্রশ্ন করে আপনাদেরকে শরম দিতে চাই না, যদি সত্যি সত্যি মসজিদের সাথে আপনাদের টান থাকতো, ফজরের নামাজে মসজিদে জায়গা দেওয়া সম্ভব হতো না। এইটাও ঠিক, আগেরটাও ঠিক, এখন আমি ঠিক ধরবো কোনটা বলে? কথা বুঝেন নাই? বলেছি মসজিদের সাথে টান আছে কিনা? জি হুজুর আছে। আবার যখন বললাম যে ফজরের নামাজে কেমন অবস্থা, বেশিরভাগ মসজিদের অবস্থা হলো টেনে টুনে এক কাতারও করা যায়। এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? মসজিদের সাথে সম্পর্ক কেমন হওয়া চাই? মনোযোগ আছে তো? মনোযোগ দেন। আমাদের প্রিয় নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের সাথে তার সম্পর্কটা কেমন ছিল শুনেন। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাওয়ার কয়েকদিন আগে প্রচন্ড রকমের অসুস্থ হয়ে পড়লেন। এত অসুস্থতা, তিনি বিছানা থেকে উঠতে পারেন না, বিছানা থেকে উঠে বসতে পারেন না, একাকী দাঁড়াতে পারেন না, হাঁটা চলা করতে পারেন না। প্রচন্ড রকমের যখন অসুস্থতা তাকে ঘিরে ধরলো, সেই সময়ও আল্লাহর নবী কি করেছেন শুনেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে নবীজি আছেন। তিনি বললেন, দুজন সাহাবীকে ডাকো, আমি ঘরে নামাজ পড়তে চাই না, মসজিদে যেতে চাই।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা আমার গোসলের ব্যবস্থা করো, অজুর ব্যবস্থা করো। আল্লাহর নবী এই অবস্থায় অজু করলেন, গোসল করলেন, দাঁড়াতে পারেন না, একাকী হাঁটতে পারেন না। দুজন সাহাবীকে ডেকে এনে দুজন সাহাবীর কাঁধের উপরে ভর করে মসজিদে নববীতে হাজির হয়েছেন, নামাজে ইমামতি করেছেন, খুতবা দিয়েছেন। খুতবা দিতে গিয়ে আল্লাহর নবী সাহাবীদেরকে বলেছিলেন, আমার সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সকল সম্পদ দুনিয়ার একজন ব্যক্তিকে দিতে চেয়েছিলেন, আর সেই ব্যক্তি দুনিয়ার সকল সম্পদকে উপেক্ষা করে তার মালিকের সাথে দিদার লাভকে তিনি পছন্দ করেছেন, প্রায়োরিটি দিয়েছেন। আল্লাহর নবীর এই বক্তৃতা কেউ বুঝতে পারলেন না, কিন্তু আল্লাহর নবীর সবচেয়ে কাছের বন্ধু, বয়োবৃদ্ধ জ্ঞান বৃদ্ধ সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর জবান থেকে এই বক্তৃতা শুনে বাচ্চা শিশুর মতো ক্রন্দন করে উঠলেন। তখন সাহাবীরা বললেন, ভাই আবু বকর, আল্লাহর নবীর কথা শুনে আপনি এত কাঁদেন কেন? নবীজি কান্নাকার কথা বললেন, কিন্তু আপনি কেন কাঁদছেন? কি মনে করে কাঁদেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, আমার ভাইয়েরা, তোমরা কেউ বুঝতে না পারলেও আল্লাহর নবীর বক্তব্যের মর্মার্থ আমি বুঝতে পেরেছি। এই পৃথিবীর সমুদয় সম্পদ তো আল্লাহ তার নবীকেই দিতে চেয়েছিলেন। তিনি সবকিছু বাদ দিয়ে মালিকের সঙ্গে দিদার লাভকে পছন্দ করেছেন। তার মানে হলো আল্লাহর নবী আমাদের মাঝে বেশি দিন আর থাকবেন না, তিনি দুনিয়া ছেড়ে চলে যাবেন। আমরা নবী থেকে মাহরুম হয়ে যাব, এতিম হয়ে যাব। এই জন্য নবীজির বিয়োগ আমি কিভাবে সহ্য করব? মাথায় আসা মাত্রই আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না, বুকটা ফেটে যাওয়ার মতো অবস্থা আমার হয়েছে। আল্লাহর নবী সেদিন নামাজে ইমামতি করলেন, ঘরে গেলেন। সেই দিন তিনি মাগরিবের নামাজে ইমামতি করলেন। আল্লাহর নবীর প্রচন্ড জ্বর বেড়ে গেল, মাথা ব্যথা বেড়ে গেল। আল্লাহর নবীর এমন অবস্থা, ঘরের মধ্যে যাওয়ার পরে বেহুশ হয়ে গেলেন। এই রকম অবস্থার মধ্যে এশার আজান হয়ে গেল। নবীজির হুশ আসলো, জিজ্ঞেস করলেন, আয়েশা এখন কোন সময়? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, নবী গো এখন এশার সময়। মসজিদে নববীতে বিলাল আজান দিয়েছে, সাহাবীরা অপেক্ষা করছেন আপনি যাওয়ার জন্য, আপনি গেলেই নামাজের জামাত আরম্ভ হবে। আল্লাহর নবী তখন বললেন, আয়েশা গো ঘরে আমার মন বসে না, মসজিদে যেতে চাই, অজুর পানির ব্যবস্থা করো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা অজুর পানি আনতে গেলেন। আল্লাহর নবী বেহুশ হয়ে আবারও পড়ে গেলেন। ও তালার মানুষেরা শোনেন, মসজিদের সাথে সম্পর্কটা কেমন থাকা চাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এসে দেখলেন নবীজি বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে নবীজির হুশ আসলো। আল্লাহর নবী বললেন, ও আয়েশা নামাজ কি শেষ হয়ে গেল নাকি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, না গো নবী, এখনো নামাজ শেষ হয় না, সাহাবীরা তো আপনার অপেক্ষায়। নবীজি যখন অজু আরম্ভ করতে যাবেন, আবারও তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে হুশ আসলো। আল্লাহর নবী এবার আবার অজু করলেন। অজু করে যখন রওনা দিতে যাবেন, আবার তিনি বিছানায় বসে গেলেন, যেতে পারলেন না। নবীজি বুঝতে পারলেন আর তার দ্বারা মসজিদে নববীর ইমামতির জায়গায় গিয়ে দাঁড়ানো সম্ভব না। আল্লাহর নবী তখন বললেন, আয়েশা আমার মনে হয় আমি আর মসজিদে গিয়ে ইমামতি করতে পারবো না, তোমার পিতা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলো আমার জায়নামাজে আজকে দাঁড়িয়ে যেতে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহর কসম করে বলছে আমার বাবা বড় নরম দিলের মানুষ, আপনার জায়নামাজে তিনি দাঁড়ালে স্থির থাকতে পারবেন না। আপনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে আদেশটা করেন, কারণ ওমর নরম না গরম, কঠিন হৃদয়ের মানুষ, তিনি হয়তো দাঁড়াতে পারবেন, আমার পিতাকে বলবেন না। আল্লাহর নবী বললেন, আয়েশা গো আমার সবচেয়ে কাছের বন্ধু হলো আমার আবু বকর, সে আমার হিজরতের সাথী, আমার দুঃখের দিনের সাথী, সুখের দিনেরও সাথী। আমি আদেশ করেছি আমার আবু বকরকে বলো আমার জায়নামাজে দাঁড়িয়ে ইমামতি করার জন্য। এই আদেশ যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু পেলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাচ্চা শিশুর মতো ক্রন্দন করছেন,
নামাজে তিলাওয়াত করছেন আর কাঁদছেন, পেছনে সাহাবীরাও কান্না করছেন। সেই দিন মসজিদে নববীর প্রতিটি কাতার থেকে শুধু কান্নার আওয়াজ শোনা যায়, কান্নার আওয়াজ শোনা যায়। আবু বকর এই জন্য কাঁদেন, আরে আল্লাহর নবী জীবিত থাকা অবস্থায় আল্লাহর নবীর যায় নামাজে আমি দাঁড়িয়ে গেছি, মানে আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। পিছনে সাহাবীরা কান্না করছেন, তাদের মধ্যে এই অনুভূতি পয়দা হয়েছে, আল্লাহর নবী জীবিত থাকা অবস্থায় তার পিছনে নামাজ আমরা পড়তে পারছি না, তার মানে নবীজি থেকে হয়তো আমরা চিরতরে বঞ্চিত হয়ে যাওয়ার মতো পরিস্থিতিতে পড়ে যাচ্ছি। আল্লাহর নবী এই অবস্থায় বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে যখন হুঁশ ফিরে আসলো, নবীজি বললেন, আয়েশা নামাজ কি আরম্ভ হলো নাকি এখনো আরম্ভ হয় নাই? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, নবী গো নামাজ তো চলছে। আল্লাহর নবী বললেন, তাড়াতাড়ি করে মসজিদে নববীর দিকের জানালাটা খোলো, নামাজের দৃশ্য আমি নিজের চোখে দেখতে চাই। মসজিদে নববীর দিকের জানালাটা খুলে দেওয়া হলো। আল্লাহর নবী নামাজের এই দৃশ্য দেখলেন, দেখে তার চোখের কোণে পানি চলে আসলো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আল্লাহর নবী নামাজের এই দৃশ্য দেখে আপনার চোখে পানি আসলো কেন? ক্রন্দন করলেন কেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি তখন বললেন, আয়েশা গো এটা কোনো দুঃখের পানি নয়, এটা হলো আনন্দের পানি। এই যে আমার অনুপস্থিতিতে আমার সাহাবীরা মসজিদে এত সুন্দর করে জামাতে নামাজ আদায় করছে, এই নামাজের পরিস্থিতি, এই দৃশ্য বাস্তবায়ন করার জন্য আমি মক্কার জমিনে আমার শরীর থেকে রক্ত দিয়েছি, সাফা পাহাড়ে রক্ত ঝরিয়েছি, তায়েফে উহুদে আমার রক্ত ঝরেছে, অসংখ্য সাহাবীরা জীবন দিয়েছে। রক্ত ত্যাগ আর শাহাদাতের বিনিময়ে যে সুন্দর দৃশ্য আমি পৃথিবী থেকে যাওয়ার আগে দেখলাম, এটা দেখে আমার মধ্যে এই অনুভূতি পয়দা হয়েছে। আমার কাছে মনে হয়েছে আমি না থাকলেও কিয়ামত পর্যন্ত এভাবে আমার উম্মতেরা আজান হলেই মসজিদে এসে মসজিদে তারা জামাতের সাথে নামাজ আদায় করবে। যে আশাটা আল্লাহর নবী করে গেলেন, সেই আশা কি আমরা পূরণ করতে পারছি? কথা বলছেন না কেন আপনারা? মাহফিলে তো মানুষের জায়গা হয় না, আজান হয়ে গেলে মসজিদ হাহাকার করে আফসোস করে, মসজিদে মানুষ হয় না। আল্লাহর নবীর সময়ে মসজিদগুলো টাইলস করা ছিল না, এত সুন্দরও ছিল না। আমাদের গ্রামের মসজিদগুলো এখন পাকা। আল্লাহর নবীর সময়ে মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। আর আমাদের সময়ে মসজিদ হয়েছে পাকা, মুসল্লি হয়েছে কাঁচা। আল্লাহর নবীর সময়ে মসজিদের ছাদ ছিল খেজুর পাতার ছাউনি, নিচে কোনো টাইলস ছিল না, নিচে কোনো কার্পেট ছিল না। গ্রীষ্মকালে যখন সাজদা দেওয়া হতো, কপালে নাকে মরুভূমির বালি লেগে যেত, অল্প বৃষ্টি হলে অঙ্গ প্রত্যঙ্গে কাদা লেগে যেত, এই পরিস্থিতি। কিন্তু আজান হলে মসজিদ ফিলাপ, মসজিদে মুসল্লি আর মুসল্লি, কাঁচা মসজিদ, মুসল্লি পাকা। আর আমাদের মসজিদগুলো এখন হয়েছে অত্যাধুনিক আর পাকা, কিন্তু নামাজের সময় হয়ে গেলে মুসল্লির অভাবে মসজিদ থাকে এখন ফাঁকা। এই যদি অবস্থা হয় তাহলে বোঝা গেল মসজিদের সাথে আমাদের হৃদয়ের কোনো টান। মসজিদের সাথে কোন ব্যক্তির হৃদয়ের টান আছে? আজান হয়ে গেলেই মসজিদের দিকে যার অন্তর ঝুঁকে পড়ে, সব কাজ বাদ দিয়ে যে ব্যক্তির অন্তর মসজিদের দিকে ছুটতে থাকে, ওই ব্যক্তির অন্তরের সাথে মসজিদের টান আছে। আর যার অন্তরের সাথে মসজিদের টান আছে, আরশে আজিমের ছায়ার নিচে কিয়ামতের দিন তাকে যিনি জায়গা করে দিবেন তিনি কি? কষ্ট হচ্ছে আপনাদের? মাশাআল্লাহ, আমি তো দেখতে পাচ্ছি আমার ভাই ভাইস চেয়ারম্যান সাহেব এসেছেন, আমার সাথে পরিচয় আছে আগে, খুবই আলেম প্রিয়, কোরআন প্রিয় মানুষ। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি, আজকের মাহফিল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ উনাকে আরো সম্মানিত করেন, বলেন আমিন। আমরাও আলোচনার শেষ পর্যায়ে চলে আসি, আপনারা কেউ থাকলে দোয়া চাওয়ার জন্য দোয়া চাইবেন ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু আগে দিতে পারলে আমি আরো মন ভরে শোনাইতে পারতাম। আমরা আরো 10-15 মিনিট থাকতে পারবো না? 4 নাম্বার হলো ওই শ্রেণীর মানুষ, ওয়ারাজুলানি তাহাব্বান ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যে ব্যক্তি কারো সাথে সম্পর্ক করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, কারো সাথে সম্পর্ক কাটাপ করবে আল্লাহর সন্তুষ্টির জন্য,
অর্থাৎ আমাদের কারো সাথে সম্পর্ক হবে কার জন্য? কারো সাথে বন্ধুত্ব হবে কার জন্য? কারো সাথে সম্পর্ক ছিন্ন হবে, কারো সাথে সম্পর্ক বাদ দিয়ে দিব কার জন্য? অর্থাৎ আল্লাহর দ্বীনের প্রতি যার দরদ আছে তার সাথে আমার সম্পর্ক আছে, আল্লাহর দ্বীনের সাথে যার দুশ্মনী তার সাথে আমারও দুশ্মনী। অর্থাৎ আমাদের সবকিছু হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, আলেম ওলামাকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, তাকে আমি ভালোবাসি। যে ব্যক্তি আল্লাহর দ্বীনকে ভালোবাসে না, যে ব্যক্তি ইসলামকে ভালোবাসে না, যার ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, ওই ব্যক্তিকে আমারও ভালো লাগে। সম্পর্ক হবে কার জন্য? কারোর সাথে সম্পর্ক কাট হয়ে যাবে কার জন্য? এজন্য নবীজি বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আবার আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে, আল্লাহর জন্য কাউকে দান করে, আবার আল্লাহর সন্তুষ্টির জন্য কোথাও দান করা থেকে বিরত থাকে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, তার ঈমানটা পরিপূর্ণ হয়ে গেল। কোন ব্যক্তিকে আমি দান করব, সহযোগিতা করব, আমি কারো সাথে সম্পর্ক তৈরি করব আল্লাহকে খুশি করার জন্য, আবার কারো সাথে আমার সম্পর্কই থাকবে না, সে যদি আল্লাহর দ্বীনের দুশ্মন হয়ে থাকে, আলেম ওলামার দুশ্মন, ইসলামের দুশ্মন হয়, তার সাথে আমার কোনো সম্পর্ক। মনে রাখবেন, অসৎ বন্ধুদের সাথে চলাফেরা করার কারণে কিয়ামতের দিন এটা আপনার জন্য আফসোসের কারণ হয়ে যেতে পারে। সূরা ফুরকানের ২৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়াউমা ইয়া'দ্দু-যলিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ তাআলা বলছেন, সেই দিন জালেমেরা তাদের দুই হাত কামড়ে কামড়ে আফসোস করবে, আফসোস দুনিয়াতে যখন ছিলাম কেন আমি রাসূলের তরিকা অনুসরণ করলাম না। যারা রাসূলকে ভালোবেসে জীবন যাপন করত, রাসূলের অনুসরণকারী ছিল, কেন তাদেরকে আমার বন্ধু বানালাম না। আফসোস করে করে এরা আরো বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আফসোস, দুর্ভাগ্য আমার জন্য, অমুক ব্যক্তির সাথে যদি আমি সম্পর্ক না করতাম, তার সাথে যদি আমি চলাফেরা না করতাম, আজ আমি হাসরের ময়দানে বেঁচে যেতাম। আল্লাহর আয়াতগুলো ভালো করে শোনেন। আজ আপনি যে বেনামাজি, আল্লাহর দ্বীনের দুশ্মন, আলেম উলামার দুশ্মন, ইসলামের দুশ্মন জেনেও দুনিয়াবি স্বার্থে আপনি যার সাথে সম্পর্ক ঠিক রেখেছেন, কিয়ামতের দিন আফসোস করে বলবেন, লাম আত্তাখিয ফুলানান খালিলা। আমার বাপের কিচ্ছা না কোরআনের আয়াত, এরপরেও মাথায় ঢুকে না। শয়তান কি মাথায় পেশাব করে দিয়েছে না? হ্যাঁ, আর কিভাবে বুঝালে আপনাকে আমি বুঝাতে পারব? এখনো সময় আছে, ভালো হয়ে যান, নইলে আল্লাহ সূরা ফুরকানের ২৮ নম্বর আয়াতে বলেছেন, দুই হাত কামড়ায় কামড়ায় তখন বলবেন, লাম আত্তাখিয ফুলানান খালিলা। তাকে যদি আমার বন্ধু না বানাতাম, আমি তো নাম ধরে আপনাকে বলতে পারবো না, আপনি বুঝে নিতে হবে। যেই ব্যক্তি আল্লাহর দ্বীনের দুশ্মন, কোরআনের দুশ্মন, ইসলামের দুশ্মন, তার সাথে সখ্যতা, তার সাথে বন্ধুত্ব, হাসরের মাঠে বলবেন, হায় হায় যদি তার সাথে না চলতাম বাঁচতাম, তার সাথে ছিলাম বলে আজকে মরলাম, ঠিক কি না? সুতরাং হাসরের মাঠে জিল্লতির আগে দুনিয়াতে থাকাকালীন ভালো হয়ে যাওয়ার একটা সুযোগ আমার কাছে আছে না নাই? এজন্য আল্লাহর নবী বলেছেন, কাউকে ভালোবাসো আল্লাহর সন্তুষ্টির জন্য। যেমন আমাকে আপনারা ভালোবাসবেন কার জন্য? আবার আমি যদি আল্লাহ রসুলের পথ থেকে বিচ্যুত হয়ে যাই, আমাকে আপনারা ঘৃণাও করবেন কাকে খুশি করার জন্য? তার মানে বোঝা গেল আমাদের সম্পর্ক হবে বা সম্পর্ক ছিন্ন হবে কার জন্য? এই ব্যক্তিদেরকে কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন, জোরে বলেন তিনি কে? ৫ নম্বরে হলো সেই ব্যক্তি, ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামাল। ওই যুবক যাকে কোনো অভিজাত বংশীয় সমৃদ্ধ বংশের কোনো সুন্দরী রূপসী নারী তাকে যখন
কুপ্রস্তাব দিল। আর সেই যুবক তখন বলল, ইন্নী আখাফুল্লাহ, আমি তোমার রূপ সৌন্দর্যের চাইতে আল্লাহকে বেশি ভয় করি। আল্লাহকে ভয় করে জিনা থেকে, বেবিচার থেকে, সুন্দরী নারী